শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্ট 2-এ 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ বিষয়টি বুঝতে পারবে। 1 নম্বর লেখা আছে একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। 2 হচ্ছে 31 থেকে 52 পর্যন্ত 22টি টিকিটের পরিমাণ নম্বর দেওয়া আছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দুইভাবে চয়ন করা হলো। ক একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা ওটা সমান কত। এবং কথাটা মানে বুঝতে হবে। এবং মানে কি দুইটা শর্ত মানতে হবে, বিজোড় হতে হবে, মৌলিক হতে হবে। তাহলে কোনটা নেওয়া যায়? বিজোড় এবং মৌলিক। তাহলে কত হবে? নিরপেক্ষ ছক্কা বিজোড় এবং মৌলিক। তাহলে সংখ্যাটা কি হতে পারে? বিজোড় হতে হবে, মৌলিক। বিজোড় আর মৌলিক। তাহলে 2 কি মৌলিক, 2 কি বিজোড়? বিজোড় তো নয়, 3 কি মৌলিক? 3 আর কত? 5। 3 আর কত? 5। তাহলে বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয়। যে আমরা লিখবো, দেখো এখানে কি সম্ভাবনাগুলো কি কি? 1 2 3 4 5 6, তাই তো নাকি? মোট ফলাফল কি কি? মোট ফলাফল হচ্ছে কত? 6। তাহলে লিখতে হবে যে বিজোড় বা মৌলিক সংখ্যা আছে। বিজোড়, ঠিক আছে। বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো, ঠিক আছে। বিজোড় সংখ্যা এবং কি মৌলিক সংখ্যাগুলো, তাহলে কী কী আসতে পারে? বল 3 আর কি 5। তাহলে অনুকূল ফলাফল কত? 2। অনুকূল ফলাফল হচ্ছে কত? 2। 2 না? অতএব কী লেখা যায়? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা, সম্ভাবনা সমান উপরে হবে 2 নিচে 6। তাহলে কি 1/3, তাহলে 1/3। কোনো প্রশ্ন আছে? বলছো থেকে, হ্যাঁ, যে নমুনা ক্ষেত্রে প্রতিটি নমুনা বিন্দুর অঙ্কদ্বয়ের সমষ্টি 6 অথবা 11 না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে, না? হ্যাঁ, তাহলে একটি নিরপেক্ষ ছক্কা 2 বার কবে নিক্ষেপ করা আছে? 2 বার। তাহলে আমরা খ নম্বর দেব যে 2 বার কী লিখব বলতো? 2 বার ছক্কা নিক্ষেপের, 2 বার ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি নিম্নরূপ। কথা ক্লিয়ার বুঝতে পারছি? হ্যাঁ, যখন 2 বার নিক্ষেপ করবো ছক্কা, কথাগুলো বোঝে। তাহলে প্রথমে আমরা দেখবো ছক্কা লিখবো। কী লিখবো? ছক্কা। ছক্কা লিখে, আচ্ছা বলো, ছক্কা লিখলাম। আমি কিন্তু লেখার স্টাইল দেখে দিচ্ছি, তাই না? প্রথমে কী দেবো? 1, তারপরে কী দেবো? 2 3, তারপরে কী দেবো? 4 5 6, তাইলে তো নাকি? হ্যাঁ, তার বড়গুলো কী কী দেবো? প্রথমে ভালো শিখে দিছি যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। কি ক্লিয়ার? এখন তো একটা কভার করো একটা বক্সের মধ্যে, হয়ে গেল 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 2 3 4 5 6। ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখো এখানে এই 1 যে আছে, 1 আছে, 1 দিয়েই কী করবো? এই 1 2 3 4 5 6 মাছ বরাবর কেন? 2 কভার করবো। 2 3 4 5 কি 6, তাই না? 3টে খরচ করো। 3টে দেখো এখানে 1 2 3 4
5 6, তাই তো নাকি? হ্যাঁ, 4 1 2 3 4 5 কি 6, 5 ক্লোজ করি, কি ধরে দেখা যায় 1 2 3 4 5 6, এক জায়গা থেকে বের করতে হবে, বেদারা বের করা যাবে না। 1 2 3 4 5 6, আর সবগুলো পেন্সিল সেট করতে হবে সব, ঠিক আছে? হ্যাঁ, এবারে তাহলে গেল এটা, এখান থেকে দেখো এখানে, এবারে আসতেছে তোমার এখানে 1 1 2 3, তারপরে আমরা আট করবো 4 4 5 6, ওকে। হ্যাঁ, দেখো কত সুন্দর একটা শখ হলো, তাই না? হ্যাঁ, তাহলে লাগবে নমুনা ক্ষেত্র, কী লাগবে? নমুনা ক্ষেত্র। শুধুমাত্র শখ 2 বা সংখ্যানিকের ক্ষেত্রে এখানে আমাদেরকে কমা ইউজ করতে হবে। নমুনা ক্ষেত্র লেখার পরে নমুনা ক্ষেত্র লেখার পর আমরা লিখবো যে দেখো এখানে 1, 1 1, 2 এ পর্যায়ক্রম লিখতে হবে। যেহেতু 2 বার সংখ্যানিক করছে তার 6 কত হয়? 34টি। মোট নমুনা ক্ষেত্র হবে 34টি। তাহলে আমরা লিখবো 1, 1 অবশ্যই 5 ভাগে দেবে, 1, 2 1, 3, তারপরে কি লিখবো 1, 4 1, 5 1, 6 2, 1 2, 2 2, 3 2, 4 2, 5 2, 6, তারপরে 3, 1 3, 2 3, 3 3, 4 3, 5 3, 6, এভাবে 4, 1 4, 2 4, 3 4, 4 4, 5 4, 6 5, 1 5, 2 5, 3 5, 4 5, 5 5, 6 6, 1 6, 2 6, 3 6, 4 6, 5 6, 6, অতএব মোট ফলাফল কী লাগবে? মোট কি ফলাফল? তো মোট ফলাফল হচ্ছে 36টি। কী বলছে? 36টি। আমার প্রশ্নে কী বলে? এই প্রশ্নে এটাই বলছে যে দুটি শাখা প্রাপ্ত সংখ্যাদের যে নমুনা ক্ষেত্রের প্রতিটি প্রতিটি নমুনা বিন্দুর অঙ্কদ্বয় সমষ্টি 6 অথবা 11 না হওয়ার, আগে হওয়ার বের করবো, তাহলে কি না হওয়ার, কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে লিখবো যে অঙ্কদ্বয়ের সমষ্টি, দেখো অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের কি সমষ্টি 6 অথবা 11 হওয়ার, 11 কি হওয়ার অনুকূল নমুনা ক্ষেত্র। 11 না হয়। আগে হওয়ার বের করবো, তাও না হওয়ার, কথা ক্লিয়ার? মানে না হওয়ার ক্ষেত্রে আগে হওয়াটা বের করতে হবে। হ্যাঁ, অনুকূল নমুনা ক্ষেত্র ডাইরেক্ট না করা যায়, কিন্তু আমাদের হওয়ারটা বের করতে হবে। 6 অথবা 11 হওয়ার কি অনুকূল নমুনা ক্ষেত্র। তাহলে কী কী পাওয়া যায় দেখো? 6 অথবা 11 হবে কোনো পাওয়া যায় 1 পাস লিখলাম, মানে 1,5, তাই না? হ্যাঁ, তারপরে কী লেখা যায় 2, 4 2, 4, তারপরে 3 লেখা যায় 3,3, তারপরে 4, 2 আর কি? হ্যাঁ, 6 অথবা 11 হবে। তারপরে 5, 1 5, 1 আর কি লেখা যায়? 5, 1 লেখা যায়, 5, 6 লেখা যায়, 5, 6 আর কি 6, 5 6 অথবা 11 হয়েছে নাকি? হ্যাঁ, অতএব দেখো অনুকূল ফলাফল কী লাগবে? অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল কত? 1, 2, 3, 4, 5, 6, 7 অতএব অঙ্কদ্বয়ের সমষ্টি 6 অথবা 11 হওয়ার সম্ভাবনা, আগে হওয়ার বের করতে হবে, হওয়ার কি সম্ভাবনা। দেখো অঙ্কদ্বয়ের সমষ্টি 6 অথবা 11 হওয়ার কি সম্ভাবনা সমান কী হবে? নিচে হবে 36 7, তো বুঝছেন তো নাকি?
এবারে অতএব অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের কি সমষ্টি, সমষ্টি 6 অথবা 11 না হওয়ার সম্ভাবনা, না হওয়ার কি সম্ভাবনা সমান, তাহলে 1 বিয়োগ এটা। তাহলে এখানে আমার কত হচ্ছে, হর কত 36, তাহলে 36 মাইনাস কি 7, তাহলে আমার বিয়োগ করলে হবে কত 23, 16 মিনিটে কত 9, 29 নাকি, হ্যাঁ 29/36, এটা আছে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দুই গ কি লেখা আছে যে নির্বাচিত টিকিটের নম্বরটি জোড় অথবা 9 গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করে, তাই না? হ্যাঁ, তাহলে 2 এর গ, তাহলে মোট টিকিটের সংখ্যা কটা, মোট টিকিটের সংখ্যা হচ্ছে কয়টি, ওই যে উল্লেখ করে দেওয়া আছে, তাই না? 22টি, মোট টিকিটের সংখ্যা 22টি। তারপর বলছে টিকিটের নম্বরটি, জোড় অথবা, কি লিখবো, জোড় অথবা, কিসেছে প্রশ্নটা আমার, 9 গুণিতক হওয়ার সম্ভাবনাই নয়। জোড় অথবা, তাই না? তাহলে টিকিটের নম্বরটি জোড় অথবা বা 9 গুণিতক, কী লিখবো, 9 গুণিতক হওয়ার, মেলাভাবে লেখা যাবে ওগুলো, অনুকূল নমুনা ক্ষেত্র কি, ঠিক আছে? হ্যাঁ, অনুকূল নমুনা কি ক্ষেত্র, তাহলে কী লেখা যায়, নমুনা ক্ষেত্র বা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমার টিকিট কত শুরু হয়েছে, কত 31 থেকে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কী লিখতে পারি, 32, 34, 36, তারপর লিখতে পারি 38, 40, 42, তারপরে আর কি লিখতে পারি 44, 5 লাখ 45 জন্য আর গুণিত, তাই না? 46, 48, 50 কি 52। অনুকূল ফলাফল কয়টা, 12টা। অনুকূল ফলাফল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 12। অতএব টিকিটের নম্বরটি কি নম্বরটি জোড় অথবা 9 গুণিতক হওয়ার সম্ভাবনা, 9 গুণিতক হওয়ার কি সম্ভাবনা সমান কত হচ্ছে বলো, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে আপনার 22, উপরে হচ্ছে 12, তাহলে 6 দুগুণে 12, 11 দুগুণে 22, 6/11 এটা আছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।